নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব ভেন্ডির মশলা ধাবা স্টাইলের। আপনারা দেখতে থাকুন। এখন এই শুকনো খোলায় এই বেসনটা আমি ভেজে নিয়েছি, শুকনো খোলায় বেসনটা আমি ভেজে নিয়েছি এই যে। আর এইবার এই হালকা এই যে ভেন্ডিটা আমি তেল দিয়ে হালকা করে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভাজা, এই তুলে নিচ্ছি আমি এবার। আচ্ছা, এবার একটু তেল দিলাম। তেল দিয়ে আমি এই জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। এই যে জিরে আর এই শুকনো লঙ্কাটা, এই যে জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। আচ্ছা, ফোড়নটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুন আর টমেটো এটা আমি বেটে নিচ্ছি। এই আদা রসুন টমেটোটা আমি বেটে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার দিলাম কসুরি মেথিটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, এই দিয়ে আমি এখন কষবো এটা। এবার আমি হিংটা দিচ্ছি। হিংটা আমার একটু মিস হয়ে গেছিলো, দিয়ে দিলাম এখন। আর দিচ্ছি চিনি, চিনি দিয়ে আবার কষে নেবো এটা। তা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষে নেবো। এবার দেবো টক দই, আবার কষবো, আবার কষে নেবো। এবার এই ভেন্ডি ভাজাটা আমি এর মধ্যে দিয়ে কষবো, এর মধ্যে দিয়ে আবার একটু কষে নেবো। আচ্ছা, এটা ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হচ্ছে। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার এতে গরম মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, সে বেসন ভাজা শুকনো খোলায় বেসন ভেজে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়বো। যা, এটা হয়ে গেছে। এবারে ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেবো একটু ঘি দিয়ে। আচ্ছা, এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি এটা। আপনারা এইরকমভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।